আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আমি হোম বিলাস ব্লগার চলে আসলাম আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। আর আজকের ব্লগটি আমি শুরু করলাম সকাল থেকে। আর এখন সকাল 7টা। তো বাহিরে বের হয়েছি। আর আমাদের বাড়িতে খুবই ঠান্ডা বাতাসও লাগে, বাহিরে বের হওয়া যায় না সকালবেলা আসলে। তো দেখতেই পারছেন পূর্ব দিকে সূর্য উদয় হয়েছে। তো আজ আমি আপনাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করব। আর পুরোটা ব্লগ যদি এনজয় করতে চান তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত আমার আজকের ব্লগটি দেখতে হবে। তো এদিকে আমার বোন পুকুরে এসেছে আর ও এখন কাপড় ধুয়ে নিচ্ছে। তো এগুলো ছিল আম্মুর কাপড়। তো আজ আজকের ওয়েদারটা খুবই সুন্দর। আর বাইরে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে রোদ উঠেছে। আর এদিকে আমি বাড়িতে আসার পর তো কাপড়গুলো আমি রোদে শুকাতে দিয়েছিলাম। এখন আমি এগুলো নিয়ে যাচ্ছি রোদ থেকে। আর এগুলো ভাঁজ করে আমি রেখে দেব গুছিয়ে। তো এদিকে আমি সব কিছু গুছিয়ে আরও কাজ করেছি, উঠান ঝাড়ু দিয়েছি। আর এখন একটু গরম লাগছে। সো এখন ভর্তা খাবো। আর এখানে জলপাই নিয়েছি। আর জলপাইগুলো একটু নরম হয়েছে। আর এগুলো দিয়ে ভর্তা খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি এমনিতেই অনেক টক খাই। আর এদিকে এখন আমার বোন ভর্তাটা মাখিয়ে দিচ্ছে। তো এখানে বোম্বাই মরিচ নিয়েছে কুচি করে। আর রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ আর ধনে পাতা। তো এগুলো দিয়ে এখন ভর্তা খাবো। ভর্তাটা মাখিয়ে নিচ্ছে।
এখন হচ্ছে এখানে রাত হয়ে গিয়েছে আর রাতের ডিনারে স্পেশাল খাবারের আয়োজন, তাও আবার সেলিব্রিটিদের জন্য। আর সেলিব্রিটি কারা আমার ব্লগের শেষের দিকে অবশ্যই আমি বলে দেব। এখন হচ্ছে আমি রান্নাটা করে নেই। এখন আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর দিয়েছি আমি কড়াইয়ের মধ্যে 1 কাপের মতো তেল আমি দিয়ে দিয়েছি। এখন এখানে দারুচিনি, ফালি, তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। দিয়ে দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো রসুন কুচি, দিয়ে দিয়েছি আমি এখানে 1.5 কাপের মতো হবে পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা কুচি। তো আদাটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে দিয়েছি। আর এখন হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো আমি ভালো করে ভেজে নেব। এদিকে অন্য একটা হাঁড়িতে আমার বোন পেঁপে রান্না করছে। দিয়ে দিচ্ছি অল্প করে একটু পানি। আর পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। আর এখানে আমি দেশি চিকেন ভুনা করছি। গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। এখানে মরিচের গুঁড়ো দিয়েছি আমি 4 চা চামচ, হলুদের গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ, ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো 2 চা চামচ, মশলাটা কষিয়ে এখন হচ্ছে আমি ধুয়ে রাখা আস্ত চিকেন, এখানে আস্ত একটা বড় সাইজের চিকেন ছিল, দেশি চিকেন, এখন আমি দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি দিয়ে দিচ্ছি। তো এদিকে হচ্ছে আমি এখন পোলাও রান্না করব, প্লেন পোলাও। আর চিকেন বোনার সঙ্গে কিন্তু প্লেন পোলাওটা খেতে ভালো লাগে। তো এখন আমি এখানে দেখতে পাচ্ছেন একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি আর দিয়েছি হচ্ছে 1/2 কাপের মতো তেল। এখন আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ। তো কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে আমি তুলে রাখবো আর কিছুটা আমি পোলাও রান্না করব। এদিকে হচ্ছে আমি 1 টেবিল চামচের মতো এখানে জিরা বাটা দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা কত সুন্দর হয়েছে। আর অল্প একটু লবণের ছিটা দিয়ে দিলে দেখা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়।
আর এখানে হচ্ছে অল্প করে তুলে নিচ্ছি আর বাকিটুকু রেখে দিচ্ছি। এখানে আমি চালটা ভেজে নেব, পোলাওয়ের চাল। তো একই হাঁড়িতে আমি এখন দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, দিয়ে দিলাম তেজপাতা, দারুচিনি ফালি, এলাচ। এখন আমি এখানে 4 কাপের মতো চাল দিয়েছি, পোলাওর চাল। তো চালটাকে আমি ভালো করে আজ ভাজবো। আর চালটা দেখা যায় যত বেশি ভাজা হয় তত কিন্তু পানির পরিমাণটা বাড়িয়ে দিতে হয়। আর এখন হচ্ছে আমি সময় নিয়ে চালটাকে ভাজবো। আর সময় নিয়ে ভাজলে দেখা যায় যখন পোলাওটা রান্না করা হবে তখন পোলাওটা কিন্তু দেখতে ঝরঝরে হবে আর খেতেও ভালো হবে। এখন হচ্ছে আমার ভাজা হয়ে গেলে আমি এখানে 1 লিটারের মতো দিয়ে দিচ্ছি দুধ, আমি দিয়ে দেব। তারপর আরও হাফ লিটারের মতো পানি, মোট মানে 1.5 লিটার লেগেছে আমার এখানে দুধ পানি মিশিয়ে। তো পানি দিয়ে করা যায়, কিন্তু আমার কাছে দুধ দিয়ে বেশি ভালো লাগে। আর দুধের ফ্লেভারে কিন্তু পোলাওটা খেতে আরও অনেক মজা হয়। এখন হচ্ছে আমি উপর থেকে দিয়ে দিচ্ছি গাজর গ্রেট করা, আর দিয়ে দিলাম এখানে 6-7টার মতো কাঁচামরিচ আস্ত। তো এখন হচ্ছে আমি আবারও নাড়াচাড়া করে দমে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর এদিকে হচ্ছে আমার দেশি চিকেন বোনাটা হয়ে গিয়েছে, আর দেখেই মানে বোঝা যাচ্ছে খুবই মজা হবে। তো রান্না হয়ে গেলে এখন হচ্ছে সব কিছু বেড়ে নেব। আর এখন রাতের ডিনার মানে গরম গরম সব কিছু সার্ভ করে নেব। আর ঠান্ডার দিন তো মানে সঙ্গে সঙ্গে খেয়ে নিলে আর কি ভালো হয়, কারণ ঠান্ডা হয়ে গেলে এগুলো খেতে ভালো লাগবে না। সো এখন হচ্ছে আমি বেড়ে নিচ্ছি সবার প্লেটে আর খাওয়া দাওয়া করব। আর এই শীতের মধ্যে দোয়া ওঠা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর এই শীতে দেখা যায় আমরা সব সময় মানে এইভাবে একটু লেট করে রান্না বসাই। তো আপনারা চাইলে এইভাবে রান্নাটা করতে পারেন। দেখা যায় রান্না করে যখন শেষ হবে তখন দেখা যায় খাবারের টাইম হয়ে যায়, আর তখন সঙ্গে সঙ্গে আমরা খেতে বসে পড়ি। আর এদিকে হচ্ছে আমার বোন সালাদ বানিয়ে নিচ্ছে। তো আজ হচ্ছে মানে কুচি কুচি করে সালাদ খাবো। তো এদিকে হচ্ছে এখন সালাদটাকে মাখিয়ে নিচ্ছে। এখানে পেঁয়াজ নিয়েছে, তারপর কুচি করা কাঁচামরিচ, ধনেপাতা, স্বাদ অনুযায়ী লবণ। তো যারা আমার চ্যানেলটিতে নতুন আছেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ করবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রাখবেন, নতুন নতুন ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের মোবাইলে। ভালো লাগলে অবশ্যই দেখে নিতে পারবেন। তো এখন হচ্ছে সব কিছু রেডি, আর এখন সবাই মিলে খাবো। আর সেলিব্রিটি কাদের জন্য রান্না করছি তো এখন আমি বলবো। তো সেলিব্রিটি হচ্ছে মানে বাহিরের কেউ নয়, আমাদের ঘরের। তো আমার ভাই, তো ও আমাকে মানে বলেছিল চিকেন বোনা খাবে, দেশি চিকেন, তারপর চিকেনের সঙ্গে পোলাও খাবে, কারণ ওরাই হচ্ছে মানে আমাদের সেলিব্রিটি। তো অনেকে হয়তো বলতে পারেন কিভাবে সেলিব্রিটি হলো, মানে শুধু যে সমাজের বড় বড় ব্যক্তিদের সেলিব্রিটি বলা যায় তা কিন্তু নয়। মানে যাদের ব্রেইনে 30 পারা কোরআন আছে এবং থাকবে ওরাই হচ্ছে আমাদের সেলিব্রিটি।
আর ও হচ্ছে একদিন অনেক বড় হাফেজ আলেম হবে যদি মানে আল্লাহ তাআলা বানান আর সবার দোয়া থাকে। তো আশা করি সবাই মানে হাফেজ আলেমদেরকে মানে সম্মান করবেন, ভালোবাসবেন, দেখবেন জীবনটা কিন্তু পাল্টে যাবে। তো সবাইকে বেড়ে দিলাম খাবার, এখন আমিও খাবো, এখন আমি বসে পড়বো। তো পোলাও চিকেন একসঙ্গে দেখে তো আমার মানে খুবই ভালো লাগছে আর খেতেও দারুণ হয়েছিল। ولا تلغوا وقالوا ما ماتنا به من أجل تسخن به فمن أنكم وقالوا ما تنا به من تدرس وتقول كله فسنا أنتم بنا جل تقولكم لو تفعل قد وتقول بنا تقول جل تقولكم لو تفعل قد وتقول فسقولوا كان قوم ولا يدور ولما وقع عليهم الرجس قالوا يا مسلم ربنا على ولما قال قالوا يا مسلم ربنا। তো এই ছিল আমার আজকের ব্লগটি, আশা করি সবার ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক দিতে বলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই ভালো থাকুন, দেখা হবে নতুন ব্লগে। আজ এতটুকুই, এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।